আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর নৈকট্য চাই, চান না? যে ব্যক্তি আল্লাহর নৈকট্য যত পাবে ওলি হিসেবে তার মর্যাদা তত বাড়বে। আমরা সবাইকে আল্লাহর ওলি হতে চাই। বাঙালির একটা ভুল ধারণা আছে, যার লম্বা দাড়ি লম্বা টুপি বেশি তসবি পরে খানকা আছে মনে করে সেই ওলি। কথা বলেন, বিষয়টা কি এইরকম? আল্লাহর ওলি হতে বংশ লাগে না, কে সৈয়দ কে আব্বাসি কে কুরাইশি আল্লাহ এটা দেখেন না। ওলি হবার জন্য দুইটা জিনিস লাগে। সূরা ইউনূসে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহ 63 নম্বর আয়াতে বলে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। প্রত্যেক সেই উম্মতে মুহাম্মদী যে ঈমান আনলো, আল্লাহর ভয় অন্তরে জায়গা দিল, সে লোকটাই আল্লাহর ওলি হয়ে গেল। বংশ লাগে, টাকা পয়সা, সুবহানাল্লাহ। এটা ইসলামে জাস্টিস, ন্যায় বিচার। ইসলাম তো আল্লাহর দিন, এখানে মন গড়া কিচ্ছু নাই। হিন্দুদের মধ্যে ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হয়। কথা বলেন, ক্ষুদ্র শূদ্র দলিত নিপীড়িত, ওদের তো নিয়ম হচ্ছে ওরা মহাভারত বেদ এগুলো ধরতেও পারবে না। গুনাহ, এটা কি? ওটা ধরবে শুধু ব্রাহ্মণ। আল্লাহ কি মুসলমানের শ্রেণীবিন্যাস রাখছেন? যে কোনো মুমিন মুসলিম ওযু করে আল্লাহর কোরআন ধরতে পারে কিনা? সুবহানাল্লাহ। কি জাস্টিস, কি ইনসাফ, সুবহানাল্লাহ। ওলি হবার জন্য কোনো বংশ লাগে না, দুইটা জিনিস লাগে। আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। সুবহানাল্লাহ বলেন। বলছিলাম ওলি হইতে বংশ দুইটা জিনিস। মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। রাসূলুল্লাহর প্রত্যেক সেই উম্মত, কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, কি বাঙালি কি আফগানি কি মার্কিনি, ওর যদি দুইটা জিনিস থাকে, ঈমান আর আল্লাহর ভয়, সেই আল্লাহর ওলি। তা আজকে কিভাবে ওলি হবেন আমরা শিখবো তা, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ওয়াল্লাযীনা জাহাদু ফি হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানাহদিয়ান্নাহুম তুরুকাল হিদায়াতি ইলাইনা। আমার যে মুমিন বান্দারা আমার স্বার্থে, আমার হকে, আমাকে পেতে, আমার দিনে সাধনা করবে, প্রাণান্তকর প্রচেষ্টা করবে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ তাদেরকে দেখায় দিব। এটাই তো চাই। কথা বলেন। নামাজ পড়ি কাকে পেতে? রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাসবিহ পড়ি, আল্লাহকেই তো পেতে। তা আল্লাহ তাআলা কোরআন কারীমে ওয়াদা করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি আল্লাহর হকে, আমার স্বার্থে, আমাকে পেতে যারা প্রাণান্তকর প্রচেষ্টা করে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ তাদেরকে দেখায় দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
আর নিশ্চয়ই মুহসিন বান্দাদের সাথে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলবেন। এখানে আল্লাহ বলেন নাই ওয়া ইন্নাল্লাহা লামাআল মুমিনিন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুসলিমিন ওয়া ইন্নাল্লাহা লামাআল আবিদিন। এখানে এই কথাগুলো বলেন নাই। বলেছেন যারা আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করবে, প্রচেষ্টা ব্যয় করবে আল্লাহর হকে, আল্লাহর স্বার্থে, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ বলেন আমি তাদেরকে আমার কাছে পৌঁছার সব পথ দেখায় দিব। তারা আমার মুহসিন বান্দা, মুহসিন বান্দাদের সাথে নিশ্চয় আল্লাহ আছে। মুহসিন মানে আপনি আল্লাহর মুকাররাব বান্দা, আপনি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য লাগবে কি টাকা, ডলার, ইয়েন, পাউন্ড? মুজাহাদা। কি লাগবে? এই মুজাহাদা কি? জাহাদা ইউজাহিদু। মুজাহাদা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দ্বীনের পথে প্রাণান্তকর প্রচেষ্টা। শুধু প্রচেষ্টা না, সর্বাত্মক প্রচেষ্টা। জাহদুন বা জুহদুন এর অর্থ তাকাত, কুওয়াত, অর্থাৎ আল্লাহর দ্বীনের পথে সর্বাত্মক শক্তি ব্যয় করা, সর্বাত্মক চেষ্টা করা, এটার নাম মুজাহাদা। এই মুজাহাদার মাধ্যমেই মানুষ মুহসিন বান্দা হতে পারে, আল্লাহর নৈকট্য পেতে পারে। বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যা লাগবে না? কথা বলেন। এবার আসেন আমরা ব্যাখ্যা নেই। জাহাদা ইউজাহিদু, মুজাহাদা মানে আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের পক্ষে, আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা। ঠিক না? ইমামে কুরতুবী আয়াতের ব্যাখ্যায় লিখেছেন তিনটা কাজ। কয়টা? আমি তিনটা ব্যাখ্যা শোনাচ্ছি। ইমামে কুরতুবী লেখেন আল্লাহকে পাবার জন্য, আল্লাহর বন্ধু হবার জন্যে, সাধক হবার জন্যে, মুহসিন হবার জন্য মুজাহাদার মানে হচ্ছে প্রথমটা নাসরুদ্দিন, আল্লাহর দ্বীনের সাহায্য করা। 2 নাম্বার ওয়াররাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিল যারা, তাদেরকে জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরাজিত করা। 3 নাম্বার কমউজ জালিমিন, যারা জালেম, দ্বীনের শত্রু, তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে নির্মূল করা। বলেন সুবহানাল্লাহ। প্রথম হচ্ছে নাসরুদ্দিন, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। মানে আল্লাহর দ্বীনের সাহায্য কেমনে করবেন বুঝতে হবে না? যিনি মসজিদে আজান দেন তিনি দ্বীন প্রতিষ্ঠা করছেন। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর দ্বীনের সাহায্য করছেন। যিনি মসজিদের মিম্বরে বসে মানুষকে নসিহত করেন তিনিও দ্বীনের সাহায্য করছেন। যিনি মাদ্রাসায় হাদিস পড়াচ্ছেন তিনিও দ্বীনের সাহায্য করছেন। যিনি বিভিন্ন মঞ্চে মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন তিনি দ্বীনের সাহায্য করছেন। আবার যিনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে ময়দানে জিহাদে ঝাঁপায় পড়লেন তিনি সবচেয়ে বেশি আল্লাহর দ্বীনের সাহায্য করছেন।